হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো, এখন তো জানোই ফুটবলের ফাইনাল চলছে, বিশ্বকাপ চলছে। তো এই জন্য দেখো এখানে খুব সুন্দর করে সব ফ্ল্যাগ দিয়ে সবাই ফুটবলের বিশ্বকাপের উৎসব চলছে। তো সবাই খুব এনজয় করছে। তো ভাবলাম একটু বিরিয়ানি বানাবো। তো তাই একটু দেখো সব রেডি করেছি, গোটা গরম মশলা, পেঁয়াজ, আলু, মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছি, চালটাকে ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এটা আদা রসুনের জল, আর এটা হলো দুধের মধ্যে একটু সব জলগুলো যেরকম কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার সব ভিজিয়ে রেখেছি এগুলো। আর একটু সামান্য ফুড কালার দিয়েছিলাম। তো এই যে দেখো, এই জল গরম হয়ে গেছে, এটার মধ্যে এবার একটু চাল দেবো। তাই আগে একটু সুন্দর গন্ধ ওঠার জন্য গোটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর যেটুকু একটু বাকি ছিল সেটা আমি আবার ওই তেলটার মধ্যে একটু দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু রিফাইন তেল আর একটু ঘি দিয়েছিলাম। তো সেটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর সেটাতে বিরিয়ানি আলুটা ছাড়বো। তো যাই হোক, তো এই যে দেখো জল ফুটে এসছে, এটাতে একটু সামান্য পরিমাণে নুন, চিনি, রিফাইন তেল, এগুলো সব একটু একটু করে দেবো, যাতে চালটা একটার গায়ে একটা না লেগে যায়। আর সব কিছু পরিমাণ মতন দিয়ে তারপর এটার মধ্যে এই যে দেখো রিফাইন তেল দিচ্ছি। ঠিক আছে, রিফাইন তেলটা দিলে চালটা গায়ে লাগবে না। আর এই যে একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, যাতে পুরো চালটার মধ্যে, ভাতটার মধ্যে একদম বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর মতন হয়ে যায়। তাই একটু দিয়ে ভালো করে নেড়ে একটু ফুটলে তারপরে চালটা দেবো। তাই একটু ফুটতে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজটাকেও লাল লাল করে বেশ ভাজা করছি। তো এখনও কাঁচা কাঁচা রয়েছে অনেকটা। এই যে দেখো জলটাও ফুটে এসছে, এবার আমি চালটা দিয়ে দিলাম সব। এটা কিন্তু প্রায় আধ ঘন্টা মতন চালটা ভিজিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর জলটা ছড়িয়ে রেখেছিলাম ঝরঝরে। তো চালটা দিয়ে এবার ভালো করে রাইসটাকে বানাতে হবে, এমনভাবে বানাবো যাতে লেগে না যায় একটার সাথে একটা। আর এই যে পেঁয়াজটা অলমোস্ট ডান, খুব বেশি ভাজবো না, এটাই ঠিক আছে। এবার এটাতে জল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতন জল দেব, যাতে ওটার মধ্যে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখো ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে এবার একটুখানি নুন, হলুদ, আর এটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, তাতে আলুটার মধ্যে রঙটা যেটা সেটা খুব সুন্দর চলে আসে। ঠিক আছে, তো 1 চামচ মোটামুটি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়েছি, ঝালটা নয়। আর পরিমাণ মতন একটু হলুদও দিয়েছি জলটার মধ্যে। দেখো ফুটে গেছে, এবার এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর বিরিয়ানি মানেই আমাদের কাছে, কলকাতার আমরা যারা আছি, তো সবার কাছে হলো আলুটা মেন। বিরিয়ানির সাথে একটা আলু থাকবে না, এটা হতে পারে না। তো দেখো ভাতটা হয়ে গেছে, একদম ঝরঝরে অবস্থায়, একটু শক্ত থাকতেই নামিয়ে দিয়েছি। তো এটাও ঢেকে দিয়েছি, আলুটা অলমোস্ট বয়েল হয়ে গেছে। তো একবার চেক করে নিচ্ছি ঠিকঠাকভাবে বয়েলটা হয়েছে কি না। তাই এটার মধ্যে একটুখানি কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, কারণ আলুটার ভেতরেও একটা কেওড়া জলের গন্ধ আর ফ্লেভারটা চলে যাবে। যখন আলুটা ভাঙবেন তখন খুব সুন্দর গন্ধ। আর এই যে আদা রসুনের যে জলটা ছিল, আমরা কিন্তু পেস্ট দিচ্ছি না, ঠিক আছে? পেস্ট দিলে না বেশ ভারী ভারী হয়ে যায় মশলাটা নিচে, ওই ভাতের সাথে ভালো লাগে না, তখন ওই রাইসটার সাথে মনে হয় মেলে না। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজের যে রসটা রয়েছে সেটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একদম হাফ চামচ, জাস্ট নিয়ম মেনে আর কি। ভালো করে আবার একটু কষিয়ে এবার চিকেনগুলো ছেড়ে দেবো। তো চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল বললামই, দই দিয়ে, গোলমরিচ দিয়ে, একটু নুন দিয়ে, একটু সাদা তেল দিয়ে, সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আমি। তারপরে দেখো মাংসগুলো সব ছেড়ে দিচ্ছি। আর পিসগুলো চেষ্টা করবে যাতে একটু চর্বি থাকা হয়, তাহলে বিরিয়ানির যেহেতু একটু চর্বি থাকা হলে ভালো লাগে। আর এই যে দেখো জল ফুটে গেছে, মাংসটা অলমোস্ট অর্ধেকটা বয়েল হয়ে গেছে। তো
এটার মধ্যে এবার আমি একটু বিরিয়ানি মশলাটা যেটা থাকে আমাদের, তো সেই পাউডারটা গুঁড়োটা আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এবার মশলাটা মাংসের মধ্যে মিক্স করে দিলাম চিকেনটা কষার সময়। এবার হবে কি মাংসটার মধ্যে ফ্লেভারটা চলে আসবে। দেখো অলমোস্ট ডান মাংসটা। তো তার মধ্যে এবার একটু রাইসটা ছড়িয়ে দিচ্ছি, তো ভালো মতন ছড়াবো যাতে যাতে রাইসটা সবগুলোতে যাতে গায়ে লেগে যায় বিরিয়ানির যেটা মশলাটা থাকে। তো এই যে দেখো মাঝখানে মাঝখানে আলুটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি যে আমি কিন্তু এগুলো যখন করছিলাম তখন কিন্তু আমার গ্যাসটা অফ ছিল, ঠিক আছে? আমি গ্যাসটা মাঝখানে অফ করে দিয়েছিলাম, কারণ গ্যাসটা জ্বললে নিচটা পোড়া লেগে যাবে। আর এই যে দেখো দুধের মধ্যে যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, একদম সামান্য ফুড কালার আর দুধের শর্ট দিয়ে আমি, যেহেতু আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তো আমি দুধের শর্ট দিয়ে এই ব্যাপারটা করেছি। তো সেটা মিক্স করে আমি দিলাম পুরোটা, রাইসটা পুরোটা দেওয়া কমপ্লিট হলো, তো সেটাও দিয়ে দিলাম। আর তারপর এটাকে ভালো মতন আমি ঢেকে দেবো, ঠিক আছে? ঢেকে এবার একটু আটা দিয়ে, আচ্ছা এই আটার কেসটা বলি, আটা আমি কোনোদিনও এর আগে দিইনি। এর আগে আমি একটা ভারী কিছু চাপা দিয়েই রেখে দিতাম, কিন্তু এবার আমার ছোটো মেয়ের ডিমান্ড ছিল যে দোকানের মতন যেরকম আটা দিয়ে মুখ বন্ধ করে তুমি ঠিক সেইভাবে বানাবে বিরিয়ানিটা। তো আমি বললাম যে ঠিক আছে চলো ট্রাই করি, অসুবিধা কিছু নেই। তা আমিও একটুখানি আটা মেখে, তো আটা দিয়ে মুখটাকে বন্ধ করেছি যাতে দমটা ভালো মতন হয়। তো এরপর আমি দেখো নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু এটা আমি আগুনে বসাইনি, একটা তাওয়ার উপরে দিয়ে দমটা তারপর আমি বসিয়েছিলাম যাতে পুড়ে না যায়, নিচটা লেগে না যায়। তো দেখো আটাটা সরিয়ে তারপর খুলেছি, তো বিরিয়ানিটার যেটা স্মেল ছিল একদম পুরো পারফেক্ট ছিল, যেটা আমরা ভালোবাসি। তো বিরিয়ানিটা এই যে এখন একটু ঘি দিয়ে দিলাম, খুব বেশি ঘিটা দিচ্ছি না, 3 চামচ মতন দিচ্ছি এতগুলো বিরিয়ানিতে, কারণ খুব বেশি ঘি দিলে না খাওয়ার সময় মুখটা মেরে দেয়, মনে হয় খুব বেশি খাওয়া যায় না, আর একটুখানি খেলেই আর খেতে ইচ্ছা করে না। তো এই যে দেখো এখন একটু আস্তে আস্তে আলুগুলোকে উপরে ওঠাচ্ছি, চিকেনটাকে উপরে ওঠাবো। গোটা গরম মশলাগুলো থেকে গেছে, ওগুলো আর সরানো হয়নি। তো এই দারচিনি ফারচিনিগুলো একটু দেখা যাচ্ছে। তো দেখো গরম গরম পুরো। আমার মেয়েরা তো মানে প্রচুর খিদে পেয়ে গেছে, ওরা আর থাকতে পারছে না, আমাকে বলছে আমি গন্ধতেই নাকি ওদের খিদে পেয়ে গেছে। এই যে চিকেনটা দেখো খুব ভালো মতন বয়েল হয়েছে চিকেনটা, আলুটাও ভালো মতন সিদ্ধ হয়েই গেছিলো আগে, আর এখন দমে থাকাতে আরও নরম হয়ে গেছে। আর এই যে রাইসটা আর নিচের যেটা মশলাটা থাকে সেটাও আছে, তো মশলাটার সাথে রাইসটা একটু মিক্স করে করে দেওয়ার সময় আমাকে দিতে হবে ঠিকঠাকভাবে কেটে। গোটা গরম মশলাগুলো সরানো হয়নি, রয়ে গেছে এখনও। তো গন্ধটা তো ঠিকই ছিল বন্ধুরা, এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে, নুন মিষ্টি সব ঠিক আছে কি না কিছুই বলতে পারছি না। হ্যাঁ, ডিম দিইনি আমি, ডিম দিইনি এর জন্যই যে ঘরোয়া তো, আর আমার মেয়েরা খুব বেশি ডিমটা পছন্দ করে না, তো দিলে কি হবে ডিমটা থেকে যাবে, এই জন্য আমি ডিমটা স্কিপ করেছি। তো যাই হোক, এই যে দেখো বিরিয়ানিটা তুলছি এবার একটা পাত্রে, কারণ ওই বড়টার থেকে তো খেতে দিতে আমার অসুবিধা হবে, তাই একটা ছোট বাসনে তুলে নিলে সবাইকে দিতে আমার সুবিধা। আর হ্যাঁ, একটা কথা বলছি, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর গাড়ির আওয়াজ হয়তো আসছে, বাইকের আওয়াজ আসছে, কিছু করার নেই, কারণ তোমরা জানোই বন্ধুরা যে আমি একটু রাস্তার ধারেই আমার ফ্ল্যাটটা, তো এদিক দিয়ে সব যাচ্ছে আসছে, ভয়েস ওভারে চলে আসছে। এই যে দেখো বিরিয়ানির কালার, বিরিয়ানির লুকসটা মনে হয় ঠিকই আছে। আরেকটা কথা বলি, আমার চাল সিলেকশনটা কিন্তু ভুল হয়েছে, মানে আমি বিরিয়ানির চাল বলেছিলাম দোকানে দিতে, আমার মনে হচ্ছে এর থেকে আরেকটু লম্বা একটা চাল পাওয়া যায়, সেটা দিলে ভালো হতো। দেখো চালটা একটু অর্ডিনারি লাগছে আমার কাছে, কেন জানি না। তো তোমরা যদি কেউ জানো যে দোকানে কী চাল ব্যবহার হয়, কাইন্ডলি আমাকে একটু জানিও কমেন্টে যে চালের নামটা কী, বা দোকানে কী বললে আমাকে ওই চালটা দেবে যেটা দোকানে ইউজ হয়। এটা একটু ঘরোয়াই লাগছে চালটা, তো আমি ঠিক নামটা জানি না। তো এখানেই শেষ করলাম, খাই গিয়ে এবার।